দাদা, কেমন আছিস তোরা? ভাই, তুই এখানে? আর তোর সঙ্গে ওটা কে? আসলে দাদা, ও আমার বউ। তোর বউ? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই বিয়ে করে ফেলেছিস। চুপ করো আকাশ। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? ও তোমার ভাই না। আর তুমি তুমি এখানে কি করতে এসেছো? আচ্ছা আকাশ, তুমি কি ভুলে যাচ্ছ ও আমাদের সাথে কি করেছিল? আমাদের কাছ থেকে কতগুলো টাকা নিয়ে গেল, আর যাওয়ার পর আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখলো না। আজকে আমাদের যা অবস্থা না, শুধুমাত্র কিন্তু ওর জন্যই হয়েছে। বৌদি, তোমরা আমাকে ভুল বুঝছো, আমাদের কথাটা আগে একটু শোনো। বৌদি, আমাকে একটু সুযোগ দাও, আমি সব কিছু তোমাদের বুঝিয়ে বলছি। আর কি বোঝাবি ভাই তুই? আর কি বোঝানোর বাকি আছে? তুই বলেছিলি শহরে গিয়ে তুই কাজ করবি, তার জন্য তো 2 লাখ টাকা লাগবে। আমি কত কষ্ট করে এখান থেকে ওখান থেকে জোগাড় করে তোকে 2 লাখ টাকা দিলাম, আর তুই শহরে গিয়ে আমার কথা ভুলে গেলি? আরে আমি তোকে কখনো নিজের ভাই বলে মনে করি না, আমি তোকে নিজের সন্তান মনে করতাম। আচ্ছা ভাই, আমরা তোমার কোন জিনিসটার কমতি রেখেছিলাম আজ তোমার জন্য আমরা এরকম ভাঙা বাড়িতে থাকছি? দেখো ভাই, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমাদের একটু শান্তিতে থাকতে দাও। আমাদের কাছে আর কোনো টাকা নেই। আরে দাদা বৌদি, তোমরা আমাকে এমন ভাবছো কেন? আমাকে পর করে দিচ্ছ কেন? আমি তো সবসময় তোমাদেরকে মা বাবার মতো দেখতাম। আরে দাদা, তুমি আর বৌদি কখনো তো আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দাওনি, আর সেই দিনগুলো আমি এখনো ভুলিনি দাদা। আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। দাদা, আজকের থেকে তোদেরকে এই ভাঙা ঘরে থাকতে হবে না, তুই আর বৌদি মিলে আমার সাথে থাকবি। শ্রেয়া, টাকাগুলো দাও। দাদা, এই দেখ টাকা। এই টাকাগুলো নিয়ে তুই সব দিন আর শোধ করে দে, আর চল তুই আর বৌদি মিলে আজকের থেকে শহরে আমাদের সাথে থাকবি। মনোজ আমাকে সব বলেছে দাদা। ও সত্যিই খুব নিরুপায় হয়েই আপনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। চলুন না দাদা, বৌদি, আমরা আজ থেকে সবাই একসাথে থাকি। ছোট, আয় আমার বুকে আয়। এভাবেই বেঁচে থাকুক হাজারো ভাইয়ের সম্পর্ক।